একদিকে টিকাদান কর্মসূচি চলছে আর অন্যদিকে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছেই। প্রতিদিন বাইরের জেলা থেকে আক্রান্ত শিশু রোগীরা আসছে ঢাকার হাসপাতালে, সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চিকিৎসকরা জানিয়েছেন মে মাসের মাঝামাঝি হাম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। মেহেদী হাসানের প্রতিবেদন। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিন হাম সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছেই। বেশিরভাগ রোগী ঢাকার বাইরের জেলা থেকে আসা। জ্বর, শরীরের র্যাশ, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী আসছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 বছরের কম বয়সীরা। 5 দিন জ্বর হয়েছে, তারপর হামের লক্ষণ দেখা দিছে। হামের লক্ষণ দেখা অনেক হসপিটাল নিয়েছি ওকে, তো কেউ ওকে রাখে নাই, কোনো হসপিটালে প্রাইভেটভাবে নেওয়া হয় না। আর ওর এখন মাত্র 8 মাস চলে। এখন আগের থেকে একটু সুস্থ আছে আল্লাহর রহমতে। ওর এমনি শ্বাসে সমস্যা, আর শ্বাস নিতে সমস্যা হয়। হ্যাঁ, শ্বাস নিতে সমস্যা, এই জন্য অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া মহাখালী সংক্রামক ব্যাধি ডিএনসিসি হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র একই। চিকিৎসকরা বলছেন উপসর্গের শুরুতে হাসপাতালে এলে শিশুদের অল্প চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এখন পর্যন্ত দেশে হাম সন্দেহভাজন রোগী 34,000। এই পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণের সঠিক দিক নির্দেশনা চান চিকিৎসকরা। না, এখন একটাই হচ্ছে যে আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, এবং যারা ভ্যাকসিন দেয়নি বা এখনও ভ্যাকসিনের প্রতি অনেকের অনীহা আছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, তাদের প্রতি আমাদের অনুরোধ হবে বা তাদের প্রতি আমাদের বক্তব্য হবে যে অতি দ্রুত সবগুলি ভ্যাকসিন দেওয়া, এবং মিজেলস তো অবশ্যই এই মুহূর্তে দেওয়া। আইসিইউটা কিন্তু মেজেলস এই প্যান্ডেমিক নিয়ে কিন্তু ঝামেলাটা শুরু হয়েছে, যে মেজেলসের রোগী আইসিইউতে আমরা দিতে পারছি না, কিন্তু এটা কিন্তু ওভারঅল সিনারিও, আমরা সব রোগীকে কিন্তু আইসিইউতে দিতে পারি না। ইট ইস এ ভেরি এক্সপেন্সিভ একটা ইনস্ট্রুমেন্ট টুলস। সুতরাং ওই জিনিসটা কনসিডারেশন না এনে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতাটুকুই আমরা কাজে লাগাই, এবং সেটার জন্য কিন্তু আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। হাম নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি চলছে। এভাবে চলমান থাকলে মে মাসের মাঝামাঝি হামের প্রকোপ কমে আসবে বলে আশাবাদী চিকিৎসকরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।